হরে কৃষ্ণ। আমরা দুদিন আগে ফাতেমা মাতাজির প্রথম পর্ব, ফাতেমা মাতাজি সিরিজের প্রথম পর্ব আমরা প্রকাশ করেছি। তো আজকে আমরা ফাতেমা মাতাজি সিরিজের দ্বিতীয় পর্ব প্রকাশ করতে চলেছি। ফাতেমা মাতাজির যুক্তি হলো যে পৃথিবীর কৃষ্ণের সঙ্গে তো আল্লাহ মিলেই না, এমনকি আপনাদের যে গোলকের কৃষ্ণ, সেই গোলকের কৃষ্ণের সঙ্গেও আল্লাহ মিলে না, কারণ গোলকের কৃষ্ণ ভোগবিলাস করেন। তো তার এই যুক্তিতে আমাদের যুক্তি হলো যে ভগবান কি শূন্য না পূর্ণ? যদি বলেন শূন্য, তাহলে তিনি কিছুই করেন না, কিছুই করেন না। অনেকে বলে তার রূপ নাই, শূন্য। ভগবান কিছুই করেন না, কর্ম নাই, ক্রিয়া নাই, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়। কিন্তু আমাদের গোলকের কৃষ্ণ নিষ্ক্রিয় নন। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে তিনি কি করেন? তিনি তো নিষ্ক্রিয় নন, তাহলে তিনি করেনটা কি? তো সেই সম্পর্কে ফাতেমা মাতাজি কি বলবেন আমি জানি না। আল্লাহ কি করেন? তিনি কি নিষ্ক্রিয় না অনন্ত ক্রিয়াময়? তার কি রূপ নেই না তিনি অনন্ত রূপময়? তিনি খান না না তিনি অনন্ত প্রকার খাবার খান? তো এই নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আমার যতটুকু মনে হয়েছে, যারা ভগবানকে শূন্য বলে মনে করেন, তারা বলেন ভগবান, যদি প্রশ্ন করা হয় ভগবান কেমন, না ভগবান এটা করেন না, এটা করেন না, এটা করতে পারেন না, এটা করেন না, এটা খান না, এটা তার আকার নাই, নাই 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 করে তাকে শূন্য বানিয়ে দেওয়া হচ্ছে। সেখানে শুধুই নেগেটিভ, শুধুই নেগেটিভ, পজিটিভ কিছুই নেই। তো এইভাবে আল্লাহকে শূন্যের মতো মনে করাটা যুক্তিযুক্ত নয়, এবং কোরআনেও এইভাবে কিন্তু আল্লাহর বর্ণনা নেই। সেখানে আল্লাহর হাতের কথা বলা হয়েছে, মুখের কথা বলা হয়েছে, বলা হয়েছে আদমের চেহারাটা আল্লাহর সুরতে, আল্লাহর চেহারার অনুরূপ। আল্লাহর চেহারা যেরকম, আদমের চেহারাটা সেরকম। সেরকম সে কথাই বলা হয়েছে যে আদমকে তৈরি করা হয়েছে আল্লাহর সুরতে। সুরত মানে চেহারা। এখন বলতে পারেন ওয়াজিরা তো এই ব্যাখ্যা মানে না, কিন্তু এই ব্যাখ্যা ছাড়া অন্য ব্যাখ্যাগুলি যে সঠিক নয়, সেটাই আমাদের যুক্তি। অন্য ব্যাখ্যাগুলি সঠিক নয়, হতে পারে না, কারণ আল্লাহ শূন্যের মতো নয়। আপনারা বলেন রূপ থাকলে সীমিত, কিন্তু অনন্ত রূপ কিন্তু সীমিত নয়। আপনারা বলেন খাবার মানেই সীমিত, খাচ্ছেন সীমিত, তার প্রয়োজন আছে, কিন্তু অনন্ত খাবার, যখন তিনি অনন্ত খাবার খেতে পারেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড খেয়ে ফেলতে পারেন, সেটা কিন্তু আর শূন্য নয়। তো ইসলামে যে ভোগতত্ত্ব, ভোগ, বান্দারা ভোগ করবেন, আল্লাহ ভোগ করবেন না। আমাদের সনাতন ধর্মের তত্ত্বটা তার উল্টো। বলা হচ্ছে ভক্তারং জগৎপসাং ভক্তারং জগৎপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি। কৃষ্ণ বলছেন আমি হচ্ছি ভোক্তা, বান্দারা হচ্ছে সাপ্লায়ার। এমন নয় যে ভগবান সাপ্লায়ার আর আমি ভোক্তা, আমি মালিক, আমি ভোক্তা। কৃষ্ণ বলছেন তুমি মালিকও নও, তুমি ভোক্তাও নও। তাহলে তুমি কি? তুমি বান্দা। আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত হচ্ছে আমরা বান্দা। তো বান্দা কি? ন ধনম, আমি হে ভগবান আমি ধন চাই না। ন জনম, আমি অনুগামী চাই না। ন সুন্দরীম, আমি সুন্দরী স্ত্রী চাই না। হুর চাই না, অপ্সরা চাই না। বলে অপ্সরা যে আপনাদের সনাতন শাস্ত্রে আছে, সেগুলি স্বর্গ পর্যন্ত, আর কৃষ্ণ থাকেন স্বর্গের অনেক উপরে। তো সেখানে ভক্তরা ভোগ করতে চায় না। তাহলে কি করতে চায়? তারা বান্দাগিরি করতে চায়। বান্দা কি? আমি ধন চাই না, যা ধন আছে সব হে ভগবান, হে কৃষ্ণ, সব তোমার। আমার যদি কিছু ধন দিয়ে থাকো আমাকে, সেগুলি তোমার জন্য। ন ধনম ন জনম, আমি অনুগামী চাই না,
অনুগামী তোমার, সব অনুগামী তোমার হোক। ন ধনম ন জনম ন সুন্দরীম, আমি সুন্দরী চাই না, সব সুন্দরী তোমার, তোমার জন্য, সব গোপী তোমার জন্য। তো একটা হচ্ছে বান্দাগিরি, মানে আমি বান্দা, কৃষ্ণ ভোগ করবেন, তিনি গোপীদের ভোগ করবেন, আমি বান্দাগিরি করব। আরেকটা হচ্ছে না না, কৃষ্ণ বান্দাগিরি করবেন, ভগবান বান্দাগিরি করবেন, হ্যাঁ আল্লাহ বান্দাগিরি করবেন, আমার ভোগের সাপ্লাই দেবেন। হ্যাঁ, কিন্তু সনাতন ধর্মের তত্ত্বটা ঠিক উল্টো, আমি সাপ্লাই দেব, আমি সেবা করব। হ্যাঁ, ভগবানের দেওয়া জিনিস, আমি সেই জিনিস দিয়ে ভগবানের সেবা করব। ভগবান হচ্ছেন ভোক্তা, আমি ভোক্তা নই। হ্যাঁ, এখন ইসলামে অনেক সময় বান্দারাই ভোগ করবেন, হুর ভোগ করবেন। হ্যাঁ, সনাতন ধর্মেও অপ্সরা ভোগের বিধান আছে, কিন্তু সেটাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়নি, সেটা ভক্তি নয়। ভক্তি মানে ভগবান ভোগ করবেন, বান্দা ভগবানের সেবা করবেন। বান্দা হচ্ছে ভগবানের সেবক। সেবা আর ভোগ একসঙ্গে চলতে পারে না। ইসলামে যেভাবে বলা হয় যে আল্লাহ কোনো ভোগ করেন না, শুধু আমরা হুর ভোগ করি, শুধু জীব, শুধু মানুষ জান্নাতে গেলে হুর ভোগ করে, আর আল্লাহ কিছুই ভোগ করেন না। এটা সনাতন ধর্মের কনসেপ্ট নয়। সনাতন ধর্মে মালিক হচ্ছে ভোক্তা, আমরা হচ্ছি ভগবানের বান্দা। হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে কি আল্লাহর এসব প্রয়োজন আছে নাকি? মানে খাওয়া দাওয়া এগুলির প্রয়োজন আছে নাকি, বা গোপীদের সঙ্গে ভোগ করার প্রয়োজন আছে নাকি? কারণ গোলকের কৃষ্ণা তিনি তো রাজকীয় খাবার খান। হ্যাঁ, আল্লাহ তো খেতে অক্ষম না, খেতে পারেন কিন্তু খান না, তো তিনি করেনটা কি? হ্যাঁ, আপনাদের ভগবানের তো খাবার প্রয়োজন, খাবার না হলে সে তো মরে যাবে। কিন্তু এটাই হচ্ছে ওই যারা শূন্যবাদী মনে করে আল্লাহ শূন্য, তারা মনে করে যে ভগবান যদি খেতে না পান তাহলে ভগবান মরে যাবেন। মানে খাবার যেমন আমার প্রয়োজন, ভগবানেরও খাবার প্রয়োজন। কিন্তু দেখুন, ভগবান খাবার খাচ্ছেন মানে এই নয় যে এটা তার প্রয়োজন। যেমন সূর্যের আলোক এবং সূর্যের উত্তাপ, সূর্যের আলোক আমার প্রয়োজন, কিন্তু সূর্যের আলোক সূর্যের প্রয়োজন নয়। হ্যাঁ, এটা তার স্বভাব। হ্যাঁ, সূর্যের উত্তাপ আমার প্রয়োজন, মানুষের প্রয়োজন সূর্যের উত্তাপ, কিন্তু সূর্যের প্রয়োজন নয় সেটা। হ্যাঁ, মানুষের প্রয়োজন সূর্যের উত্তাপ, মানুষের প্রয়োজন সূর্যের আলো। সূর্যের আলো না হলে মানুষ দেখতে পাবে না, সূর্যের উত্তাপ না হলে প্রাণী জগৎ মরে যাবে। হ্যাঁ, গাছপালা মরে যাবে, মানুষ মরে যাবে যদি সূর্যের উত্তাপ না পায়। তাহলে সূর্যের আলোক এবং উত্তাপ সেটা মানুষের প্রয়োজন, কিন্তু সূর্যের প্রয়োজন নয়, সেটা সূর্যের স্বভাব। ঠিক সেমনি আনন্দ করা, ঠিক তেমনি আনন্দ করা, অনন্ত প্রকার খাবার গ্রহণ করা, এটা ভগবানের প্রয়োজন নয়। এটা তার স্বভাব, আনন্দময় ভাষাত তিনি আনন্দময়, তিনি অনন্ত ব্রহ্মাণ্ড খেয়ে ফেলতে পারেন, আবার না খেয়েও থাকতে পারেন। তা আপনারা যে বলেন আল্লাহ কি আনন্দময় না নিরানন্দময়? হ্যাঁ, যদি বলেন নিরানন্দময় তাহলে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু আল্লাহ যদি আনন্দময় হয়, আনন্দময় ভাষাত আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে আনন্দময়। তো আনন্দময় মানে এই নয় যে তিনি খান না, তিনি অনন্ত প্রকার খাবার গ্রহণ করেন। হ্যাঁ, এটা শূন্যবাদের বিরোধী, পূর্ণবাদী। আমরা হচ্ছি পূর্ণবাদী। আমি যদি খাই একটা রসগোল্লা, ভগবান খেতে পারবেন অনন্ত কোটি রসগোল্লা। আমি যদি খাই একটা চাপাটি, ভগবান খেতে পারবেন অনন্ত পরিমাণ চাপাটি। হ্যাঁ, তো এইভাবে আমরা ভগবানকে শূন্য বানাতে চাই না। এখন বলতে পারেন ভগবানের তাহলে খাবার প্রয়োজন আছে। আমরা বলবো সূর্যের যেমন আলোকের প্রয়োজন নেই, আলোকের প্রয়োজন আমার, মানুষের প্রয়োজন আছে আলোকের উত্তাপের। সূর্যের নিজস্ব কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু সূর্যের মধ্যেও আলোক আছে, উত্তাপ আছে, কিন্তু সেটা সূর্যের প্রয়োজন নয়, সেটা সূর্যের স্বভাব। ঠিক তেমনি কৃষ্ণের স্বভাব হচ্ছে অনন্ত প্রকার রস আস্বাদন করা, অনন্তভাবে ভোগ করা, তার অনন্ত রূপ। তিনি অনন্তভাবে ভোগ করছেন, তিনি গোপীদের সঙ্গে ভোগ করছেন, কিন্তু সেই ভোগ আমাদের ভোগের মতো জঘন্য নয়। শুকরও ভোগ করে, মানুষও ভোগ করে। শুকরের ভোগের থেকে মানুষের ভোগ শ্রেষ্ঠ, মানুষের ভোগের থেকে দেবতাদের ভোগ শ্রেষ্ঠ, এবং দেবতাদের ভোগের থেকে ভগবানের ভোগ আরও শ্রেষ্ঠ। কিন্তু ভগবান হচ্ছেন ভোক্তা,
তিনি শূন্য নন। তবে তার ভোগের প্রয়োজন এটা আমরা মানব না, কারণ প্রয়োজন আমার সূর্যের আলোক, সূর্যের প্রয়োজন না হতে পারে, কিন্তু সূর্যের আলোক ক্ষুদ্র মানুষের প্রয়োজন। প্রয়োজন জিনিসটা ক্ষুদ্র জীবের পক্ষে প্রযোজ্য, পূর্ণ ভগবানের পক্ষে প্রয়োজন কথাটা প্রযোজ্য নয়। তিনি অনন্ত প্রকার খাবার খেতে পারেন, রস আস্বাদন করতে পারেন, তিনি শূন্য নন, তিনি পূর্ণ, তার অনন্ত রূপ আছে, তিনি নিরাকার নন। শূন্যের কোনো প্রয়োজন নেই। শূন্য খান না, শূন্য ঘুমান না, শূন্য কিছুই করেন না, তার শূন্যের কোনো রূপ নেই। শূন্যের রূপের অভাব, বুদ্ধির অভাব, জ্ঞানের অভাব, খাবারের অভাব, তিনি সব কিছুতে অক্ষম। কিন্তু ভগবান তো শূন্য নন, তিনি আনন্দময়। যেমন সূর্য কিরণময়, উত্তাপময়। এখন আমার এবং আপনার আলোক এবং উত্তাপের প্রয়োজন আছে, কিন্তু সূর্যের কিন্তু আলোক এবং উত্তাপের প্রয়োজন নেই। তারপরে আপনারা যুক্তি দেখাচ্ছেন, ফাতেমা মাতাজি যুক্তি দেখাচ্ছেন যে তাহলে কৃষ্ণ পরমুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী। তো মানুষ সূর্যের মুখাপেক্ষী, মানুষ সূর্যের মুখাপেক্ষী, আলোকের মুখাপেক্ষী। সূর্যের আলোকের মুখাপেক্ষী মানুষ, সূর্যের উত্তাপের মুখাপেক্ষী মানুষ, কিন্তু সূর্য কিন্তু তার আলোকের মুখাপেক্ষী নয়, বরং তার আলোক তা সূর্যের উপর নির্ভরশীল, সূর্যের উত্তাপ সূর্যের উপর নির্ভরশীল। ঠিক তেমনি মানুষ কৃষ্ণের উপর মুখাপেক্ষী। মানুষের খাদ্যের প্রয়োজন আছে, কৃষ্ণের খাদ্যের প্রয়োজন নেই, কিন্তু তিনি খান বলেই, যে সূর্যের আলোক আছে বলেই সূর্য আলোকের মুখাপেক্ষী, সূর্যের উত্তাপ আছে বলেই সূর্য উত্তাপের মুখাপেক্ষী, এটা আমরা মানি না। আমিও খাই, ভগবানও খান, কিন্তু আমি অল্প খেতে পারি, কিন্তু ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড খেতে পারেন, আবার তিনি না খেয়েও থাকতে পারেন। সুতরাং এটাকে আর প্রয়োজন বলা যাবে না, বা তাকে খাদ্যের মুখাপেক্ষী এরকম বলা যাবে না। সূর্য যেমন তার আলোকের মুখাপেক্ষী নয়, তেমনি মানুষ ভোগবিলাসের জন্য কৃষ্ণের মুখাপেক্ষী। মানুষের যদি হুর দরকার হয়, তিনি কৃষ্ণের মুখাপেক্ষী কিংবা আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু ভগবান কারো মুখাপেক্ষী নন। নিজের আনন্দ নিজেই সৃষ্টি করেন, ভগবান নিজের আনন্দ নিজেই সৃষ্টি করেন। কৃষ্ণ তিনি অনন্ত প্রকার খাবার, অনন্ত প্রকার গোপী তিনি নিজেই সৃষ্টি করেছেন। এমন নয় যে মানুষকে এইসব সৃষ্টি করতে হয়েছে, যে কৃষ্ণের জন্য মানুষ খাবার সৃষ্টি করেছেন। মানুষ খাবার সৃষ্টি করতে পারে না, তাই কৃষ্ণ মুখাপেক্ষী নন। কৃষ্ণ নিজের খাবার নিজেই সৃষ্টি করেন, নিজের গোপী নিজেই সৃষ্টি করেন, তাই তিনি কারো মুখাপেক্ষী নন। কৃষ্ণের আনন্দময় যে স্বভাব, এটার জন্য তাকে কারো উপর নির্ভর করতে হয় না। তিনি নিজেই নিজের আনন্দ সৃষ্টি করেন, আনন্দের বিষয়বস্তু সৃষ্টি করেন। সূর্য যেমন নিজেই নিজের আলোক সৃষ্টি করেন, নিজেই নিজের উত্তাপ সৃষ্টি করেন, ঠিক তেমনি কৃষ্ণ নিজেই নিজের আনন্দের বস্তু সৃষ্টি করেন। মানুষ কৃষ্ণের উপর নির্ভরশীল। কৃষ্ণ খাবার না দিলে মানুষ খাবার পাবে না, কিন্তু কৃষ্ণের খাবার কৃষ্ণই সৃষ্টি করতে পারেন, সেই জন্য মানুষের উপর নির্ভর করতে হয় না। সুতরাং যে বলছেন মুখাপেক্ষী, এখানে আমরা কৃষ্ণকে মুখাপেক্ষীর যুক্তিতে আমরা আপনার এই মুখাপেক্ষী যুক্তি আমরা মানছি না। সূর্যের মধ্যে আলোক আছে বলেই সূর্য মানুষের মতো মুখাপেক্ষী। হ্যাঁ, মানুষ আলোকের মুখাপেক্ষী, মানুষের আলোকের প্রয়োজন আছে, কিন্তু সূর্যের আলোকের প্রয়োজন নেই, সে আলোকের মুখাপেক্ষী নয়, এটা তার স্বভাব, আনন্দময় স্বভাব। তাই কৃষ্ণ নিজের আনন্দ নিজে সৃষ্টি করেন, নিজের খাদ্য নিজে সৃষ্টি করেন, এবং তিনি নিজের আনন্দ নিজে আস্বাদন করেন। তিনি মুখাপেক্ষী নন। কিন্তু আপনারা যে শূন্য বানিয়ে ফেলছেন, ভগবানকে শূন্য বানিয়ে ফেলছেন, যে তিনি কিছুই করেন না, তিনি খান না, বলে কৃষ্ণ তো ঘুমান না। কৃষ্ণ যে ঘুম সেটাকে বলা হয় যোগনিদ্রা। তিনি ঘুমাতে পারেন, আবার ঘুমিয়ে ঘুমিয়ে সৃষ্টি করতে পারেন। আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারি না, কিন্তু ভগবান যোগনিদ্রায় শায়িত হয়ে, কারণ সমুদ্রে শায়িত হয়ে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন। সুতরাং তার ঘুম আমার ঘুম এক নয়। তবে গোলকের কৃষ্ণ তিনি তো ঘুমের লীলাও করছেন না, তিনি তো সব সময় জেগে আছেন। তো এইভাবে ভগবান নিজের আনন্দ নিজে সৃষ্টি করেন,
তিনি আনন্দময় ভাষাত, তিনি আনন্দময় তার স্বভাব। সূর্য যেমন নিজের আলোক এবং নিজের উত্তাপের মুখাপেক্ষী না হয়েও তিনি সূর্যের আলোক এবং উত্তাপ সৃষ্টি করতে পারেন, ঠিক তেমনি ভগবান তার আনন্দ নিজেই সৃষ্টি করছেন। তিনি মানুষের উপর মুখাপেক্ষী নয়, যে মানুষ যদি আমাকে গোপী না দেয় আমি গোপীদের সঙ্গে প্রেম বিনিময় করতে পারবো না, এমন নয়। কৃষ্ণ অনন্ত কোটি গোপী নিজেই সৃষ্টি করেন, সুতরাং তিনি মুখাপেক্ষী নন। এখন বলছেন তাহলে তো তার গোপীদের সঙ্গ করার প্রয়োজন আছে, মানে সূর্যের আলোকের প্রয়োজন আছে, সূর্যের উত্তাপের প্রয়োজন আছে। না, প্রয়োজন ক্ষুদ্র মানুষের, সূর্যের এসবের প্রয়োজন নেই। কিন্তু তিনি তার স্বভাব অনুসারে তিনি অনন্ত কোটি গোপী সৃষ্টি করেন, অনন্ত কোটি খাবার সৃষ্টি করেন, তিনি অনন্ত রকমের ভোগবিলাস করেন। ভোগের কর্তা ভগবান, ভগবান হচ্ছেন মালিক, আর মালিক শূন্য হয়ে থাকবে, ভোগ করবে না, খাবে না, তিনি গোপীদের সঙ্গে আনন্দ করবে না, তাহলে তিনি কিসের আনন্দময়? তার আনন্দের জন্য তিনি আমাদের উপর নির্ভর করেন না। তবু বান্দারা তাকে সেবা করার সুযোগ পায়। বান্দারা যেমন গোলকে যদি আমরা যাই, আমরা কি করব? আমরা কি গোপীদের ভোগ করব না ভগবান গোপীদের ভোগ করবেন? ভগবান গোপীদের ভোগ করবেন, আমরা হচ্ছি তার সেবক, আমরা ভোগের ব্যাপারে সাহায্য করব। আল্লাহ যেমন ফেরেশতা সৃষ্টি করেছেন, এখন আপনি যদি বলেন আল্লাহর ফেরেশতা প্রয়োজন, আল্লাহর ফেরেশতা প্রয়োজন না, আল্লাহর ফেরেশতা প্রয়োজন নেই, তিনি বিনা ফেরেশতাতেও সব কিছু করতে পারেন, তবে তিনি কেন ফেরেশতা বানালেন? ফেরেশতা বানালেই ফেরেশতার প্রয়োজন, গোপী বানালেই গোপীর প্রয়োজন, খাবার বানালেই খাবার প্রয়োজন। তিনি না খেয়েও থাকতে পারেন, গোপী ছাড়াও থাকতে পারেন, কিন্তু যেহেতু এটা তার স্বভাব, আনন্দময় স্বভাব, তাই তিনি ফেরেশতা সৃষ্টি করেন, 33 কোটি দেবদেবী সৃষ্টি করেন। তার মানে এই নয় যে ফেরেশতার প্রয়োজন আছে। ফেরেশতার যেমন প্রয়োজন নেই, খাবারের প্রয়োজন নেই, গোপীর প্রয়োজন নেই। যদি বলেন না কৃষ্ণের গোপীর প্রয়োজন আছে, তাহলে আমরা বলবো তাহলে আল্লাহরও ফেরেশতার প্রয়োজন আছে। এই প্রয়োজন তত্ত্ব মানুষের ক্ষেত্রে খাটে। সূর্যের ক্ষেত্রে যেমন আলোক এবং উত্তাপের প্রয়োজন নেই, কিন্তু সূর্যের আলোক এবং উত্তাপ তার স্বভাব, ঠিক তেমনি ভগবানের ক্ষেত্রে কোনো কিছুরই প্রয়োজন নেই, কিন্তু আনন্দময় স্বভাব বলে তিনি খান মানেই নয় যে খাবারের প্রয়োজন আছে, তিনি তো না খেয়েও থাকতে পারেন। তো যাই হোক, তো ফাতেমা মাতাজি তিনি তার দৃষ্টিকোণ থেকে বলছেন, তিনি আল্লাহকে বান্দা বানিয়ে ফেলছেন, আর বান্দাকে বানিয়ে ফেলছেন মালিক, যে মালিক হুর ভোগ করবে, আল্লাহ সেই হুর সাপ্লাই দেবে। কিন্তু আমাদের সেটা নয়। আমাদের সাপ্লাই ভগবান দেন, যেমন পিতা পুত্রকে সাপ্লাই দেন, কিন্তু আমরা নির্ভরশীল ভগবানের উপর। ভগবান যদি নারী পুরুষ সৃষ্টি না করতেন, মানুষ নারী পুরুষ হুর ভোগ করতে পারতেন না। ভগবান সাপ্লাই দেন, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে, তিনি আসল ভোক্তা, তিনি আসল ভোক্তা। মালিক ভোগ করবেন, বান্দা সাপ্লাই দেবেন, বান্দা অন্তত সেবা করবেন। তিনি তো আর এইসব সৃষ্টি করতে পারেন না, বান্দা এইসব বানাতে পারেন না, বান্দা শুধু সাহায্য করবে। ফেরেশতারা আল্লাহকে সাহায্য করে, তার মানে এই নয় যে আল্লাহর ফেরেশতা প্রয়োজন। ঠিক তেমনি কৃষ্ণ ভক্তরা কৃষ্ণের ভোগে সাহায্য করবে। যারা গোলকে যায় তারা এইসব অপ্সরা হুর এইসব ভোগ করে না, তারা শুধু কৃষ্ণের ভোগে সাহায্য করে। আল্লাহর যেমন ফেরেশতার প্রয়োজন নেই, কৃষ্ণেরও এসবের প্রয়োজন নেই, কিন্তু তিনি যেহেতু পূর্ণ, তিনি এইভাবে পূর্ণরূপে ভোগ করছেন, তিনি মালিক, তিনি তো ভোগ করবেন। আর আমরা হচ্ছে বান্দা, আমরা তার ভোগে সাহায্য করব। এটাই হচ্ছে আমাদের বান্দাগিরি। না ধন চাই না, না জনম ফলোয়ার চাই না, অনুগামী চাই না, না সুন্দরী অপ্সরা বা হুর চাই না। তাহলে কি চাই? আমি যেন তোমার ভোগে সাহায্য করতে পারি। হে ভগবান, তোমার অনন্ত ভোগে আমি যেন একটু অংশ নিতে পারি, তোমার ভোগে যেন আমি সেবা করতে পারি, বান্দাগিরি করতে পারি, আমি যেন কর্তাগিরি মালিকগিরি না করি। এটাই হচ্ছে ভক্তি মার্গ, এটাই হচ্ছে ভক্তি মার্গ। এখন ভক্তি মার্গ না বুঝতে পারলে সবাই ভাববে যে কৃষ্ণ এসবের মুখাপেক্ষী। তারা ভাববে, ভক্তি মার্গ না হলে তারা ভাববে আল্লাহ হচ্ছে ফেরেশতার মুখাপেক্ষী, আল্লাহ হচ্ছে নবীর মুখাপেক্ষী, এরকম ভাববে। কিন্তু ভক্তি মার্গে তারা বুঝতে পারবে যে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলেও তিনি মুখাপেক্ষী নন, ফেরেশতার তার প্রয়োজন নেই। ঠিক তেমনি ভগবান গোপী সৃষ্টি করছেন,
অনন্ত প্রকার ভোগবিলাসের বস্তু খাবার দাবার সৃষ্টি করছেন, কিন্তু এসবে তো আর প্রয়োজন নেই। আল্লাহ যেমন প্রয়োজন না থাকলেও ফেরেশতা সৃষ্টি করেন, আল্লাহ যেমন প্রয়োজন না থাকলেও বান্দা সৃষ্টি করেন, আল্লাহ যেমন প্রয়োজন না থাকলেও নবী সৃষ্টি করেন, ঠিক তেমনি ভগবানের কোনো কিছুরই প্রয়োজন নেই, তবু তিনি অনন্ত প্রকার খাবার সৃষ্টি করেন, নিজে খান, এবং তিনি অনন্ত প্রকার গোপী সৃষ্টি করেন, নিজে গোপীদের সঙ্গে নির্মল প্রেম। এইসব জঘন্য আমাদের সঙ্গে, আমাদের এই জড়জগতের রক্ত মাংসের প্রেমের সঙ্গে তুলনীয় নয়, কারণ তিনি হচ্ছেন সচ্চিদানন্দময়, তার প্রেম সচ্চিদানন্দময়, পবিত্র। ড্রেনের জল আর মিনারেল, বিশুদ্ধ মিনারেল জল এক নয়, দুটোই জল। ঠিক তেমনি মানুষের ভোগ আর ভগবানের ভোগ এক নয়। তিনি হচ্ছেন মালিক, তিনি তো ভোগ করবেনই, মালিক ভোগ করবেন না, শুধু শুধু বান্দারাই শুধু ভোগ করবে, হুর হুর ভোগ করবে শুধু বান্দারাই, মালিক ভোগ করবে না। মালিকের ভোগের প্রয়োজন নেই, কিন্তু এটা তার স্বভাব। স্বভাব, আল্লাহর ফেরেশতার প্রয়োজন নেই, কিন্তু এটা আল্লাহর স্বভাব। স্বভাব এইভাবে বুঝলে তখন আর বলবেন না যে মুখাপেক্ষী। হ্যাঁ, শূন্য কারো মুখাপেক্ষী নয়। শূন্যের না আছে খাবার, না আছে রূপ, না আছে কোনো কিছুই তার নেই। তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয়, ক্রিয়ার অভাব, রূপের অভাব, তার শুধু অভাব আর অভাব। কিন্তু ভগবান পূর্ণ, তার কোনো কিছুর অভাব নেই। তার না আছে ভোগের অভাব, না আছে গোপীর অভাব, না আছে জ্ঞানের অভাব, না আছে বুদ্ধির অভাব, না আছে ফেরেশতার অভাব, কোনো কিছুর অভাব নেই। কিন্তু অভাব নেই মানেই নয় ফেরেশতার অভাব নেই তার মানে ফেরেশতার প্রয়োজন। এই প্রয়োজন তত্ত্ব, মুখাপেক্ষী তত্ত্ব এখানে খাটবে না, এই যুক্তি খাটবে না। কারণ ভগবান অনন্ত লীলাময়, তার অনন্ত ক্রিয়া আছে। আপনারা বলছেন আল্লাহর কোনো ক্রিয়া নাই, কোনোই ক্রিয়া নাই। যদি বলি না, যদি বলেন ক্রিয়া আছে, বলুন কি ক্রিয়া আছে। তো ক্রিয়ার কি তার প্রয়োজন? তিনি কি ক্রিয়ার মুখাপেক্ষী? তো এইভাবে মুখাপেক্ষী তত্ত্ব যেটা ফাতেমা মাতাজি বলছেন, সেটা গ্রহণযোগ্য হলো না। হরে কৃষ্ণ।